হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ধ্রুবর আশ্চর্য জীবন বলে ছবিটা নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছেন অভিজিৎ চৌধুরী। ঋষভ বসু লিড চরিত্র প্লে করছে, ছবিটা হলে এখন প্লে করছে। আপনাদেরকে হাইলি 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 রেকমেন্ড করছি ছবিটা আপনারা গিয়ে দেখুন। এই যে লোকে বলে বাজেটের এক্সকিউজ দেয়, বাজেটটা ইম্পর্টেন্ট নয়, ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। অভিজিৎ চৌধুরী হইচইতে আগে কাজ করতেন, তখন আমার কাজ আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছিল। আস্তে লেডিস বলে একটা কাজ করেছিলাম, আমি রিভিউ করেছিলাম। তবে মানভঞ্জন বলে একটি কাজ উনি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে করেছিলেন, যেটা একটা ক্লাসিকের অ্যাডাপ্টেশন ছিল। তো উনি ওই জনরাগুলোতেও ভালো কাজ করেছিলেন। এটা কিন্তু বাংলাতে একটা ইন্ডি লেভেলে একটা সাই-ফাই প্যারালাল ইউনিভার্সের কনসেপ্টওয়ালা ছবি কিন্তু, ঠিক আছে। এবং এই ছবিটার এক্সিকিউশন টপ নচ হয়েছে, ঠিক আছে। এবং দেখবেন এই যে সাই-ফাই বললেই আমরা বুঝি কি, যে জিনিসটা মাস ফ্রেন্ডলি হবে না, জিনিসটা এমন একটা লেয়ারে অপারেট করবে যেখান থেকে আমরা বুঝতে পারবো না, সাধারণ দর্শক বুঝতে পারবে না। এই ছবিটা কিন্তু এরকম নয়। এই কনসেপ্টগুলো হয়তো আছে, কিন্তু ছবিটা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল একটা ন্যারেটিভ ফলো করে, যের জন্য আপনি বুঝতে পারবেন পুরো জিনিসটা, যে গল্পটাতে এক্স্যাক্টলি কি কি হচ্ছে। এবং ছবিটা দেখবার সময় আমার কিছু ছবির কথা মনে পড়ছিল। একটা ছবি আছে রান লোলা রান রান বলে, যেটা পরবর্তীকালে হিন্দিতে রিমেকও হয়েছিল, লুপ লাপেটা বলে, তাপসি পান্নু করেছিল। আর এই ধরনের ছবি আরেকটা হয়েছিল নওয়াজুদ্দিন সিদ্দিকী আর বিজয় বর্মন, মনসুন শুট আউট বলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় বর্মা একজন পুলিশ অফিসার আর নওয়াজুদ্দিন একটা ক্রিমিনাল। এবার একটা এরকম সিচুয়েশন হয়েছে যে বিজয় বর্মা নওয়াজুদ্দিনকে এনকাউন্টার করে দেবে। এবার এনকাউন্টার করলে কি কি হবে, না করলে কি হবে, সেগুলো নিয়ে মাল্টিপল পসিবিলিটিস সেরকম ভাবে ছিল। রান লোলার রানের ক্ষেত্রেও তাই, এই ফরম্যাটটাই। তো সেইটাই কিন্তু এখানে ফলো করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধ্রুব বলে ক্যারেক্টারটা একটা অরফ্যানেজে ছোটবেলায় ছিল, সেখান থেকে তার জীবনে কি কি ঘটছে, এবার সেইগুলো প্রতিটা এক একটা এখানে 4টে গল্প আছে, ঠিক আছে, 4টে পসিবিলিটি আছে। এবার এই 4টে পসিবিলিটি ফাইনালি গিয়ে একটা জায়গায় কনভার্জ হচ্ছে, এবং সেখানে আমরা ফাইনালি আর কি মাল্টিভার্সের কনসেপ্ট ইত্যাদি দেখতে পাচ্ছি। এবং সেখানে কিছু জায়গায় না গ্রাফিক্সের কাজও আছে, এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আমরা একটা কথা বলি, দেখবেন যে বাংলা স্ট্যান্ডার্ডে ভালো হয়েছে, তা কিন্তু নয়। এমনি গ্রাফিক্সের কাজ ওভারঅল খুব ভালো হয়েছে, খুব বুদ্ধিদীপ্তভাবে, খুব অল্প বাজেটের মধ্যে যে গ্রাফিক্সের কাজ করেছে। একটা জায়গায় পার্টিকুলারলি আমরা একটা ল্যাবও দেখতে পাই, সেটাকে যেভাবে সাজিয়েছে সবকিছু কিন্তু ওই জায়গাটা টপ নচ হয়েছে। লাস্টে পার্টিকুলারলি একদম শেষের দিকে দৃশ্যতে যে গ্রাফিক্সের কাজ আছে সেটা খুবই ভালো, খুবই প্রশংসাজনক। এবং এই যে 4টে গল্প আছে না, এই 4টে গল্প আবার বিভিন্ন ডিফারেন্ট সাব জনরার মধ্যে ঢুকছে আর কি। ধরুন একটা ক্রাইম, পলিটিক্যাল ক্রাইম, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে হচ্ছে, ঠিক আছে। এই দলের মধ্যে ঝামেলা, জমি অধিগ্রহণ করে নিচ্ছে, সেরকম একটা রেলিভেন্ট বিষয়কে কিন্তু তুলে ধরছে একটা গল্প, ঠিক আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইয়াং ছেলে কিভাবে তার মধ্যে জড়িয়ে পড়ছে। একটাতে আমরা পুরোপুরি একটা ক্রাইম ড্রামার মতো জিনিস দেখতে পাচ্ছি, যেখানে পুরোনো পেন্টিং, আর্ট, সেগুলোর কি কদর আছে আজকের মার্কেটে, সেটার একটা মেসেজও রয়েছে, এবং ইজ টোল্ড থ্রু আ ক্রাইম ড্রামা। এবং প্রথম গল্পটা খুব ইন্টারেস্টিং, দ্বিতীয় গল্পটা আপনার খুব ইন্টারেস্টিং লাগবে। প্রতিটার মধ্যে কিন্তু একটা ক্রাইমের অ্যাঙ্গেল আছে। প্রথম দুটো কাইন্ড অফ সেম একটা ইউনিভার্সের মধ্যে বিলং করছে, অনেকগুলো সিমিলারিটি পাবেন। থার্ড ফোর্থটা আবার একটা সিমিলারিটি, এবং সেখানেও কিন্তু ক্রাইমের ব্যাপার রয়েছে। আচ্ছা, থার্ড গল্পটার মধ্যে একটু হরারেরও ভাইব পাবেন, ঠিক আছে। আর ফোর্থ গল্পটা ফাইনালি গিয়ে একটা সায়েন্স ফিকশনে কনভার্ট করছে। তো নানান রকমের জনরাকে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। আর ছবিটার রাইটিংটা যথেষ্ট এঙ্গেজিং, 2 ঘন্টা 15 মিনিটের খুব ফাস্ট পেস ছবি, টু দ্য পয়েন্ট চলে। ঋষভ বসুর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। প্রথম দুটো গল্পতে একটা টাইপের ক্যারেক্টার করেছে, একদম ইকোনমিক স্ট্রাটা, লো ইকোনমিক স্ট্রাটা থেকে বিলং করে, সেরকম একটা, সেই অনুযায়ী ম্যানারিজম, সেই অনুযায়ী লুক। এবং থার্ড এবং ফোর্থ গল্পটাতে তার কিন্তু একটা হাই প্রোফাইল আর কি একটা আমরা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, এবং সেখানেও কিন্তু তার পারফরমেন্স অন্যরকম আর কি। বডি ল্যাঙ্গুয়েজ বলুন, একটা পুলিশ অফিসারের চরিত্রে আমরা তাকে দেখতে পাচ্ছি, এবং সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ, লুকস, পারফরমেন্স সবকিছু কিন্তু অন্যরকম। ঋতিকার পারফরমেন্সের কথা বলবো, সে কিন্তু খুব ভালো কাজ করেছে, এবং সাপোর্টিং অ্যাক্টরস যারাই রয়েছে তারাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। বাট এই যে লিড চরিত্র, এদের উপর অনেকটা ডিপেন্ড করছিল। এবং ঋতিকার আমি বলবো স্পেশালি ছবির একদম শেষে গিয়ে পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়েছে। ছবিটার এক্সিকিউশনও যেরকম ভালো হয়েছে, অনেক ছবি হয় না যে আইডিয়া লেভেলে খুব ভালো হয়, কিন্তু এক্সিকিউশনে কোথাও গিয়ে ফল্টার করে যায়। এই ছবিটা কিন্তু এক্সিকিউশনেও ফল্টার করেনি, আইডিয়া লেভেলে তো খুবই ইউনিক, খুবই ইন্টারেস্টিং। বাংলাতে এই ধরনের কাজ হয় না, এবং স্ক্রিন প্লেটাও খুব এঙ্গেজিং। এই যে বলছি না, প্রতিটা যেহেতু একটা ক্রাইমটাকে ইউজ করে আর কি গল্পগুলো বলা হয়েছে, তো আপনি কন্টিনিউসলি হুক হয়ে থাকবেন। সেখানে ইমোশনও আছে, সেখানে কিছু জায়গায় হিউমারও আছে, সেখানে ক্রাইম আছে, টুইস্ট অ্যান্ড টার্নস আছে। তো সবকিছু করে না এই 4টে গল্প দিয়ে ইটস এ কম্বিনেশন অফ 4 শর্ট ফিল্মস আপনি এরকম ধরতে পারেন। এবং প্রতিটা শর্ট ফিল্মের আর কি লেন্থ আর কি হাফ অ্যান আওয়ার করে আমরা যদি ধরি, তাহলে 2 ঘন্টা মতো হচ্ছে, আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি। এবং প্রতিটা গল্প একটা নতুন গল্প আর কি। তো জিনিসটা আর কি খুব এঙ্গেজিং। আমরা যেটা বলি না আজকালকার দিনে যে এপিসোডিক স্ক্রিন প্লে করা হয়, যাতে এইটা একটা আমরা এঙ্গেজ থাকলাম, পরবর্তীতে আবার আরেকটা এপিসোড যেখানে এঙ্গেজ থাকলাম, সেই জিনিসটা কিন্তু এখানেও করা হয়েছে। বাট সেগুলো ইন্টারটুয়াইন্ড নিজেদের মধ্যে,
মধ্যে খুব সুন্দর করে, এবং সেটা ফাইনালি গিয়ে আমরা বুঝতে পারি। ছবিটা কিন্তু খুবই ভালো হয়েছে, ওভারঅল এক্সিকিউশন ইত্যাদি সবই ভালো, এবং যেভাবে লোকেশনসগুলোকে খুব বুদ্ধিদীপ্ত করে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু দেখবার মতো ছিল। তো আমার পার্সোনালি ছবিটা খুবই ভালো লেগেছে। আমি তো প্রত্যেককে হাইলি রেকমেন্ড করবো ছবিটা আপনারা হলে গিয়ে দেখুন, এবং যারা অলরেডি দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।